বন্ধুরা নমস্কার। বিষয় ভগবানে চিত্ত অর্পণের উপায়। বন্ধুরা, ভগবানের চিত্ত অর্পণ এটা তো দূরের কথা, আমাদের এই চঞ্চল মনকে বশে আনা যে কি দুরূহ ব্যাপার সেটা আমরা মর্মে মর্মে বুঝি, তারপর তো ভগবানে মন নিবিষ্ট করা। তো অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণের এই ডায়ালগ বিনিময়ের মাধ্যমে আমরা কিন্তু এটি জেনেছি। অর্জুন বলেছিলেন যে মনকে নিবিষ্ট করা এ তো বায়ুকে নিরুদ্ধ করার সমান, এটি কি করে সম্ভব? তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, চঞ্চল মনকে নিজের আয়ত্তের মধ্যে আনা এ অত্যন্ত কঠিন ব্যাপার, কিন্তু এও তুমি জেনে রেখো এটিও কিন্তু সম্ভব। কিভাবে সম্ভব? না, অভ্যাসের দ্বারা। অভ্যাস করতে করতে সেটিও সম্ভব হয়ে যায়। মানুষের চিত্ত, চঞ্চল চিত্ত না, তার লাগামের মধ্যে চলে আসে। তো পরবর্তীকালে দ্বাদশ অধ্যায়ে যখন আমরা যাই শ্রীমদ্ ভগবদ গীতায়, তো সেখানে ভগবান শ্রীকৃষ্ণ আবার একই কথা বলেছেন, যে অভয় দিয়ে বলছেন অর্জুনকে যে দেখো, যদি অভ্যাস যদি সম্ভব না হয়, তুমি অভ্যাস করতে পারছো না, মনে করো যেটা বললাম, অভ্যাসের দ্বারাও তুমি মনকে নিবিষ্ট করতে পারো, চিত্তকে তোমার সংযমের মধ্যে আনতে পারো, কিন্তু সেটিও যদি সম্ভব না হয় তাহলে কি হবে? এরকম তখন বলছেন না যে অভ্যাস অপি অসমর্থ আসি, যদি অভ্যাসে অসমর্থ হও তাহলে মত কর্ম পরম ভবা মদর্থম অপি কর্মাণি কুর্বম সিদ্ধিম অবাপ্স্যসি। তুমি অভ্যাসও মনে করো করতে পারছো না, অভ্যাসে অসমর্থ, তাহলে কি করবে? তখন তিনি বলেছিলেন অর্জুনকে উপায়, অভ্যাসও করতে পারছো না, একটা কাজ করো, তাহলে তুমি যে সমস্ত কর্মগুলো করছো না, ও আমার কর্ম মনে করে করো। কেননা কর্ম ছাড়া জ্ঞান হয় না। বলছে না, অভ্যাস করো, অভ্যাসকে যোগ বলা হয়েছে। অভ্যাস করতে করতে না, তখন বারবার রিপিটেড প্র্যাকটিসের মাধ্যমে তখন জ্ঞানের যে ভান্ডার না উদ্ভাসিত হয়ে ওঠে, তখন সে বুঝতে পারে। তো ঠিক আছে, অভ্যাস করতে পারছো না, চিন্তা করো না, ভয় নেই, তুমি একটা কাজ করো, যত কাজ করছো তুমি আমার কাজ মনে করে করো, আমার কাজ মনে করে করো, দেখো তাহলে কি হয়। তারপরে আবার এরকম বললেন, আচ্ছা সেটিও যদি সম্ভব না হয় তাহলে কি করব? তারপরেও ভগবান শ্রীকৃষ্ণ অভয় দিয়ে বললেন যে ঠিক আছে, চিন্তা করো না, কাজ করতে গিয়ে বারবার তোমার আমার কাজ হলেও তোমার মধ্যে যে এই যে ফলের প্রতি একটা আসক্তি, কদ্দূরে গেলাম, কি হলো, এই একটা চিত্ত চাঞ্চল্য তোমাকে পথভ্রষ্ট করে দিচ্ছে। ঠিক আছে, চিন্তা নেই, তুমি একটা কাজ করো। अथो एतत् अशक्त असि कर्तुम मद योगम आश्रिता
সর্বকর্ম ফল ত্যাগং ততঃ কুরু যথাত্মবান। তুমি একটা কাজ করো, ভালো মন্দ যাই তোমার হোক না কেন সব আমাতে তুমি অর্পণ করে দাও। কর্মের ফলের দিকে তুমি আর দেখো না, তুমি শুধু তোমার অধিকার শুধু কর্ম করে যাওয়া। সেখানে এই যে একটা ফলের চিন্তা আসছে, তুমি একটা কাজ করো, এই সমস্ত ফল তুমি আমাতে অর্পণ করে দাও, এই উপায়টি বলে দিলেন। তারপরে কি বললেন, একদম কনক্লুশনে এরকম বলছেন যে শ্রেয় হি জ্ঞানম অভ্যাসত জ্ঞানধ্যানং বিশিষ্যতে ধ্যানাৎ কর্ম ফল ত্যাগ গচ্ছন্তি অনন্তরম। বলছে দেখো, আমাদের জীবনের উদ্দেশ্য তো হলো শান্তি লাভ করা। চঞ্চল মনে কখনো শান্তি আসে না, চঞ্চল মনে কখনো শান্তি আসতে পারে না, ওটাই হলো প্রধান অন্তরায়। তুমি কর্মফল ত্যাগ করো, একবার ত্যাগ করে দেখো, ফলের প্রতি যখন তুমি নিরাসক্ত হয়ে যাবে তখন তোমার কাছে একে একে আমার প্রতি মন নিবিষ্ট করবার উপায়গুলো না একে একে উদ্ভাসিত হতে থাকবে। কেন? এই জন্য বললেন যে অভ্যাস, কনক্লুশন বলছেন যে অভ্যাসের চেয়ে হলো জ্ঞান শ্রেষ্ঠ। কেন অভ্যাস কেন করি আমরা, রিপিটেড প্র্যাকটিস কেন করি? রহস্যটা জানবার জন্য, সেই জ্ঞান অর্জন করবার জন্য। কিন্তু জ্ঞান অপেক্ষা কিন্তু ধ্যান শ্রেষ্ঠ। মনও যদি নিবিষ্ট করতে পারলাম না, মন যদি আমার আয়ত্তের মধ্যে থাকলো না, তাহলে তো সবই বৃথা হয়ে যায়। তারপর বললেন ধ্যান অপেক্ষা কর্মফল ত্যাগ, এটি শ্রেষ্ঠ। আমার হয়ে শুধু যত কর্ম সব আমার কাজ, শুধু এটি নয়, সেই কর্মের ফলও আমাতে তুমি ত্যাগ করো। এই ত্যাগেই তোমার মিলবে পরম শান্তি। কেন জানো? তখন চাইলেই তুমি আমাতে মন নিবিষ্ট করতে পারবে। মন তখন তোমার কথা মতো চলবে, মনের কথা মতো তোমার চলতে হবে না। মন তোমার অত্যন্ত বাধ্য হয়ে তোমার সঙ্গে সঙ্গে থাকবে। নমস্কার বন্ধুরা।